আসসালামু আলাইকুম। ফাজালে আমলে অনলাইন তালিম থেকে পড়ছি। আজকে পঞ্চম পর্ব, তো আমরা তালিম শুরু করছি। ফাজালে তবলিগ থেকে পড়া হচ্ছে। মেরাজের রাত্রিতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোক দেখিতে পান, যাহাদের ঠোঁট আগুনে কাঁচি দ্বারা কাটা হইতেছিল। তিনি তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ইহারা আপনার উম্মতের ওই সকল ওয়ারেস ও বক্তা, যাহারা অন্যদেরকে নসিহত করিত কিন্তু নিজেরা ওই নসিহতের উপর আমল করিত না। এক হাদিসে বর্ণিত হইয়াছে, কিছু সংখ্যক জান্নাতি লোক কোন জাহান্নামীকে জিজ্ঞাসা করিবে যে, তোমরা এখানে কিভাবে পৌঁছাইলে, অথচ আমরা তো তোমাদের কথার উপর আমল করিয়া জান্নাতে পৌঁছাইয়াছি। তাহারা বলিবে, আমরা তোমাদিকে নসিহত করিতাম কিন্তু নিজেরা আমল করিতাম না। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, বদকার আলেমদের প্রতি জাহান্নামের আযাবের অতি দ্রুত অগ্রসর হইবে। মূর্তি পূজকদের আগেই তাহাদিকে আযাব দেওয়া হইবে বলিয়া তাহারা যখন আশ্চর্য বোধ করিবে, তখন তাহারা উত্তর পাইবে যে, জানিয়া শুনিয়া অপরাধ করা আর না জানিয়া অপরাধ করা সমান হইতে পারে না। মাশায়েখগণ লিখিয়াছেন, যে ব্যক্তি নিজের আমল করে না, তাহার ওয়াজ নসিহত উপকারী হয় না। এই কারণে বর্তমান যুগে প্রতিদিন জলসা জলুস ও ওয়াজ নসিহত হইতেছে। বিভিন্ন ধরনের প্রবন্ধ নিবদ্ধ ও প্রস্তুত প্রকাশ পাইতেছে, কিন্তু সবই বেকার ও নিষ্ফল সাব্যস্ত হইতেছে। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ ফরমাইছেন, তোমরা কি অন্য লোকদেরকে সৎ কাজে আদেশ করিতেছ এবং নিজেদেরকে ভুলিয়া যাইতেছ, অথচ তোমরা কিতাব পড়িয়া থাকো, তোমরা কি বুঝো না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন 4 প্রশ্নের জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজের জায়গা হইতে আপন কদম বিন্দুমাত্র হটাইতে পারিবে না। 1. জীবন কোন কাজে শেষ করিয়াছ? 2. যৌবন কি কাজে ব্যয় করিয়াছ? 3. ধন দৌলত কিভাবে উপার্জন করিয়াছ এবং কি কি কাজে খরচ করিয়াছ? 4. স্বয়ং এলেমের উপর কতটুকু আমল করিয়াছ? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী ছিলেন। তিনি বলেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় এই বিষয়ে যে, না জানি কিয়ামতের দিন আমাকে সকলের সামনে ডাকিয়ে এই প্রশ্ন করা হয় যে, যতটুকু এলেম শিখিয়াছিলে ইহার উপর কতটুকু আমল করিয়াছ? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী জানিতে চাহিয়াছেন যে, সমস্ত মখলুকের মধ্যে নিকৃষ্টকে। তিনি ফরমাইলেন, খারাপের প্রশ্ন করিও না, ভালোর কথা জিজ্ঞাসা কর। নিকৃষ্টতম আলেমগণই হইল নিকৃষ্টতম মখলুক। এক হাদিসে বর্ণিত হইয়াছে, এলেম 2 প্রকার। এক প্রকার যাহা শুধু জবান পর্যন্ত সীমিত থাকে, অন্তরে কোনরূপ আসর করে না। কিয়ামতের দিন এইরূপ এলেম ওই আলেমের বিরুদ্ধে কঠিন প্রমাণ সংরূপ হইবে। আর দ্বিতীয় প্রকার এলেম যাহা অন্তরে আসর করিয়া থাকে এবং ইহাই উপকারী এলেম। মোট কথা, জাহেরি এলেমের সাথে সাথে বাতিনি এলেমও হাসিল করিতে হইবে, যাহাতে এলেমের গুণে অন্যতর গুণান্বিত হয়। আর যদি এলেম অন্তরের আসর না করে, তবে এই এলেমই কিয়ামতের দিন আলেমের বিরুদ্ধে সাক্ষী ও প্রমাণ সংরূপ হইয়া দাঁড়াইবে এবং তাহাকে জিজ্ঞাসা করা হইবে যে, তুমি এলেম অনুযায়ী কি আমল করিয়াছ? আরো বহু হাদিসে এই অবস্থার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির ভয় দেখানো হইয়াছে। জন্য মুবাল্লিগ ভাইদের খেদমতে আমার আরো তাহারা যেন সর্বপ্রথম নিজেরাই জাহেরি ও বাতেনি ইখলাসের ফিকির করেন, তাহা না হইলে খোদা না করুক এই সমস্ত ভয়াবহ শাস্তির আওতায় পড়িয়া যাইতে পারে। আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে এই অধম গুনাহগারকেও জাহেরি ও বাতিনি ইসলাহের তৌফিক দান করুক, কারণ নিজ হইতে অধিক বদ আমলওয়ালা আমি আর কাহকে দেখিতে পারি না। যদি একমাত্র তাহার অপর মেহেরবানিতে আমাকে রক্ষা করেন, তাহা হইলে আমি রক্ষা পাইব। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করিয়া রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন করিয়া রাখে এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত সে আপন ভাইয়ের সাহায্য করে। অন্য এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখে। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেন। এমনকি ঘরে বসিয়া থাকা অবস্থায় তাহাকে
অপদস্থ করিয়া দেন। মোট কথা বহু হাদিসে এই ধরনের বিষয়বস্তু বর্ণিত হইয়াছে। এই জন্য মুবাল্লিগগণের জরুরি কর্তব্য হইল মুসলমানদের দুষ্কৃতি গোপন করা। ইহা হইতে আরো অধিক জরুরি ও গুরুত্বপূর্ণ হইল মুসলমানদের ইজ্জতের হেফাজত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতে দেখিয়াও তাহাকে সাহায্য করে না, আল্লাহ তাআলা তাহাকে এমন সময় সাহায্য করিবেন না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এমনি ভাবে অনেক রিওয়ায়াতে মুসলমানের ইজ্জত নষ্ট করার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির কথা বর্ণিত হইয়াছে। এজন্য মুবাল্লিগগণ ভাইগণ অত্যন্ত কঠোরভাবে এই ব্যাপারে সতর্ক থাকিবেন যে অসৎ কাজের নিষেধ করিতে গিয়া যে নিজের পক্ষ হইতে কাহারও দোষ ত্রুটি প্রকাশ করা না হয়। যে দোষ ত্রুটি গোপনে জানা যাইবে, গোপনে যেন তাহা নিষেধ করা হয়, আর যাহা প্রকাশ্যে করা হইবে ইহা নিষেধ প্রকাশ্যে করা চাই। তবে বাধা দেওয়ার সময় ইজ্জতের হেফাজতের ব্যাপারে যথাসাধ্য ফিকিরের অবশ্যই রাখিতে হইবে, নতুবা সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কাই বেশি। মোট কথা অসৎ কাজের নিষেধ অবশ্যই করিতে হইবে, কেননা এ সম্পর্কে যেসব সতর্কবাণী উল্লেখ করা হইয়াছে সেগুলি অত্যন্ত কঠোর। এই গুরুত্বপূর্ণ কাজ করিতে গিয়া অন্যের ইজ্জত রক্ষার ব্যাপারে সতর্ক থাকা পন্থা এই যে, প্রকাশ্য অন্যায়ের প্রতিকার যেমন নিষ্কর্ষে প্রকাশ্যে করা হইবে, তেমনি খুবই খেয়াল রাখিতে হইবে যে গুণা অন্যায়কারী পক্ষ হইতে প্রকাশ না পায়, ইহা নিষেধ করিতে গিয়া নিজের পক্ষ হইতে যেন এমন কোনো পন্থা অবলম্বন না করা হয় যাহা দরুন ইহা প্রকাশ হইয়া যায়। তবলিগের আদবের মধ্যে ইহাও একটি আদব যে নম্রতা অবলম্বন করিবে। খলিফা মামুনুর রশিদকে কোনো ব্যক্তি কঠোর ভাষায় নসিহত করিলে তিনি বলিলেন, নম্রতা নসিহত করুন, কেননা আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ। হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামকে আমার চাইতে প্রথম ফেরাউনের নিকট যখন পাঠাইয়াছিলেন তখন নম্রভাবে নসিহত করিতে বলিয়াছিলেন। তোমরা তাহাকে নম্রভাবে উপদেশ দিবে, হয়তো সে নসিহত কবুল করিয়া নিবে। এক যুবক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, আমাকে জেনার অনুমতি দিয়া দিন। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহার সহ্য করিতে না পারিয়া ভীষণ রাগান্বিত হইয়া লাগিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে ডাকিয়া আরো কাছে আনিলেন এবং বলিলেন, দেখো তুমি কি ইহা পছন্দ করো যে কোনো ব্যক্তি তোমার মায়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল, আমার জীবন আপনার উপর কুরবান হক, ইহা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অনুরূপভাবে কোনো ব্যক্তি ইহা পছন্দ করে না যে কেউ তাহার মায়ের সহিত জেনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি পছন্দ করো যে কেউ তোমার মেয়ের সহিত জেনা করুক? সে উত্তরে বলিল, আমার জান আপনার উপর কুরবান হক, আমি ইহা কখনো পছন্দ করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, ঠিক এমনি ভাবে অন্য কোনো লোকও পছন্দ করে না যে তাহার মেয়ের সহিত জেনা করা হোক। এইভাবে বোন, খালা, ফুপুর বিষয়ও উল্লেখ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন, ইয়া আল্লাহ, তাহার অন্তরকে পবিত্র করিয়া দিন, গুনাহ মাফ করিয়া দিন এবং লজ্জাস্থানকে গুনাহ হইতে হেফাজত করুন। এই হাদিসে বর্ণনাকারী বলেন, ইহার উপর হইতে জেনার চাইতে ঘৃণিত তাহার নিকট আর কিছু ছিল না। মোট কথা, কাহাকেও বুঝানোর সময় দোয়া, চেষ্টা, নসিহত ও নম্রতার সহিত এইরূপ চিন্তা করিয়া বুঝাইবেন যে তাহার স্থলে কেউ আমাকে নসিহত করিলে আমি নিজের জন্য কিরূপ ব্যবহার পছন্দ করিতাম।